ও বন্ধু দেখেন তো দেখে দিলটা নরম হয়নি? এক ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেননি? কেন আপনি কাঁদবেন না? কেন আপনি আল্লাহওয়ালা হবেন না? তবে এটাও সত্য বন্ধু, আমার নিজের কথার মধ্যে যদি আমার আমল না থাকে, এই কথাগুলি আপনার দিলে তাসির হবে না। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, যার দিল ভালো, এই ভালো দিলের কথা ভালো দিলের উপর আসর হয়। যার দিল ভালো না, গুনাহ করতে করতে অন্তর নষ্ট হয়ে গেছে, চেহারার নূর বরবাদ হয়ে গেছে, তার হাতের দিকে তাকাইলে মুমিন মনে হয় না, তার পায়ের দিকে তাকাইলে মুমিন মনে হয় না। ও বন্ধু প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের দিকে নিজে তাকাইবেন, নিজের গুনার কথা নিজে স্মরণ করিয়া কাঁদবে। এমন তো হইতে পারে এই মাহফিল আমার আপনার জন্য জীবনের শেষ মাহফিল। এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরদিন রইব না। আমার বন্ধুগণ, আমার ভাইরারে, আজ আমি সংক্ষিপ্ত সময় আপনাদের মাঝে বয়ান করে যাচ্ছি। তবে বন্ধু, আমিরুল উমারা মহিউসুন্নাহ মাহমুদুল হাসান দামাত বারাকাতুল আলিয়ার পক্ষ থেকে একটা দাওয়াত দিয়ে যাই। 2021 সালের জানুয়ারি মাসের 29 তারিখ আবার দেখো হবে ইনশাআল্লাহ খরিচা মাদ্রাসার মাঠে। আমার বন্ধুগণ, ব্যাপক সময় নিয়ে মুরব্বীদের নির্দেশ, ওখানে আমি আপনাদের কথা বলে দেব, আকাবিরদের ক্যানভাসারি করে দেব। তবে রে বন্ধু, কোন পেছন ধরে যুবক ভাইরা কারা গো এই মহান বিজয় দিবস উপলক্ষে তোমরা বিজয় পাওয়ার জন্যে গুনাহ মাফের আশায় মাহফিলের ব্যবস্থা করছ, একটা লোক নড়াচড়া নাই, মাথাটাও নাড়াবেন না। আল্লাহ পাকের রহমত নাজিল হইতেছে, কারণ যেই ময়দানে আকাবির আসলাফ বুজুর্গদের নাম নেওয়া হয়, ওই ময়দানে মালিকের পক্ষ থেকে রহমতের বৃষ্টি শুরু হইয়া যায়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, একটু মহাব্বত করে বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। ভাই, যারা হেদায়েত চাইবেন তারাই তো আল্লাহ আল্লাহ বলবেন, তারাই তো কান্নাকাটি করবে। ও বন্ধু, কান্না না আসলো কান্নার ভান ধরবেন, তাও দেখবেন আমার মাওলা রাজি হইয়া আপনার মাফ করিয়া দিতে পারে। আমি আপনি এখানে গুনাহগার থাকতে পারি, কিন্তু এখানে এমন একজন লোক আছে যার উসিলায় আল্লাহ পাক আমার মতন গাধাকে, আপনার মতন গুনাহগারকে আমার মাওলা মাফ করিয়া দিতে পারে। আমার বন্ধুরে, মাহফিল যেন নাজাত পাওয়ার উসিলা হইয়া যায়, মাহফিল যেন কোনো বক্তার দাওয়াত বাড়িয়া যাব এই নিয়তের মাহফিল না হয়। এ উলামা তুলাবা, আজকে আমার তোমার চোখে পানি আসে না, আজকে আমি তুমি কাঁদতে পারি না, আল্লাহর দরবারে চোখের পানি ফালাইতে পারি না, কিন্তু আমাদের বাপ দাদা আকাবির আসলাফ বুজুর্গদের ইতিহাস যদি খুলিয়া দেখো, ইমামুল আউলিয়া ফকিহুন নাফস রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি এমন কান্না কান্তি কানতে 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 কবর আযাবের ভয়ে কানতেন, জাহান্নামের আগুনের ভয়ে কানতেন, আমার মাওলার রাগ হওয়ার ভয়ে কানতেন, আমার আল্লাহর রাগ হওয়ার ভয়ে কানতেন। কানতে 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 এমনও দেখা গেছে হযরতের চোখ অন্ধ হইয়া গেছে। আর আজকে আমরা দাওরা পাশ করার পরও কান্দি না, অথবা তোলা বহর পরও কান্দি না, মসজিদের ইমাম হওয়ার পরও কান্দি না, বক্তা হওয়ার পরও কান্দি না। আমার বন্ধুরে, কান্না ছাড়া বাবা আদম বাপ পায় নাই। আমার নবীজি এখনো কাঁদতেছে। হাদিসের মধ্যে প্রমাণ আছে, নবীজি হাসর ময়দানে গায়ে কাদা মাটি নিয়ে উঠবে, ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আয় আল্লাহ, আপনার বন্ধু মুহাম্মদের গায়ে কেন মদিনার মাটি
কেন তার গায়ে চতুর্দিকে কাদা মাটি? আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, আমার বন্ধু কবরে রওজা শুইয়া শুইয়া উম্মতের জন্য কানছে, উম্মতের জন্য কানছে। তার চোখের পানি দিয়ে আমি মাওলা মদিনার মাটি ভিজাই দিছি। আমার বন্ধুরে, কেন আপনি মেডিন মদিনা হবেন না? কেন আপনি মেড ইন চায়নার মধ্যে থাকবেন? কেন আপনি ওলামায়ে দেওবন্দের আদর্শ মানবেন না? কেন আপনি হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবিকে মোহাব্বত করবেন না? আমার বন্ধুগণ, আমার বাইরারি, যারা আল্লাহ নবীকে নকল করবেন তারা আমার আল্লাহকে খুঁজিয়া পাইবেন। একটু মোহাব্বত করে বলেন না আল্লাহ। হয় নাই এতগুলো মানুষের ডাকের মধ্যে প্রেমের আওয়াজ নাই? একটু ধাক্কা লাগায়া আল্লাহ আরশের খুঁটি যেন নড়ে ওঠে। আপনার ডাকের মধ্যে যেন এরকম একটা ভাব থাকে, আমি গুনাহগার, আমি আর গুনাহ করব না। এটাই আমার হায়াতের শেষ বয়ান হইতে পারে। আমার পিছনে মালাকুল মউত দাঁড়ায় রইছে। ও বাজান, আপনি যদি হেদায়েত চান, হেদায়েতের 3 আলামত আপনার মধ্যে থাকা লাগবে। 1 নম্বর আলামত হইল দুনিয়ার মায়া ত্যাগ করা, দুনিয়ার লোভ লালসা থেকে দূরে থাকা, দুনিয়া বিমুখ হওয়া। আরো 2 আলামত বলছি রে বন্ধু। 2 আলামতের মধ্যে 2 নম্বর আলামত হইল, আমার নবী বললেন সাহাবীরারে, হেদায়েতের 2 নম্বর আলামত, দুনিয়াতে যত কাজ করব প্রত্যেকটা কাজে আমি আখিরাতকে প্রাধান্য দেব। আমার বন্ধুরি, আজকের এই পেছনদুরি যুব সমাজের মাহফিল যেন আখিরাতের ময়দানে, হাসরের মাঠে নাজাতের উসিলা হয়ে যাইতে পারে। আপনাদের আশা আমার আশা, আশা দেওয়া যেন নাজাতের উসিলা হয়ে যাইতে পারে। মাশাআল্লাহ, কত ওলামায়ে কেরাম কাঁদতেছেন, কত তলবে এলেম মুখটা বাঁকা করে দিছি, কত দাড়ি পাকা লোকেরা মাবুদকে আল্লাহ বলে ডাক দিছে। আমার বন্ধুরে, জীবনের শেষ বয়ান মনে করে, শোনা মনে করে, আমার বাইরা জাহান্নামের আযাব থেকে মাপ চাওয়ার জন্যে মাবুদের কাছ থেকে খাস তওবা করার নিয়ত করে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় না? আবার বলেন আল্লাহ, আবার বলেন আল্লাহ। এই জমিনে যেন আমাদের কান্না দেখিয়া কান্দে, আল্লাহ গো এদেরকে তুমি মাফ করিয়া দিও। আমার বাইরা ফেরেশতারাও যেন কান্দে। কেন জাহান্নামের কথা শোনার পরে আদম সন্তান কাঁদবেন না? আমার বন্ধুরে, আল্লাহ নবীর সামনে ফেরেশতা জিবরাইল আমিন হাজির হইয়া কান্দে। আল্লাহ নবী বলতেছেন, ভাই জিবরাইল তুমি কেন কান্দো? এই সময় তো তোমার আসার কথা ছিল না। জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি জানেন আমার আগেও গুনাহ নাই, পরও গুনাহ নাই, কিন্তু আমার মাওলা আজকে আমাকে জাহান্নাম দেখাইছে। আমি জাহান্নামের ভয়াবহতা দেখে, আযাবের দৃশ্য দেখে কান্দি। আল্লাহর নবী বললেন, জাহান্নামের আযাবের দৃশ্যটা কেমন? জিবরাইল আমিন বললেন, নবী গো আপনি দেখতে চাইলে আল্লাহ অর্ডার দিছে আপনাকে দেখাইতে। আমার নবী কান্দার বলে, জিবরাইল তোমার গুনাহ নাই, এরপরও তুমি কান্দো। আমার উম্মতরা হায়াত কম পাবে, এদের মধ্যে অনেকেই জাহান্নামী হইয়া যাবে। ও ভাই জিবরাইল, আমার বন্ধুরে চিন্তা করা দরকার। জিবরাইল পর্যন্ত জাহান্নামের ভয়ে কানছে, জাহান্নামের আযাবের দৃশ্য দেখিয়া কানছে। আমি তুমি আজকে আমার সামনে, তোমার সামনে জাহান্নামের কথা বললে কান্না আসে না? আমাদের দিল নরম হয় না? বাবাজি, হেদায়েতের 3 আলামতের 1 নম্বর আলামত দুনিয়া বিমুখ হওয়া, 2 নম্বর আলামত হইল আখিরাতকে প্রাধান্য দেওয়া। দেখেন আমাদের আকাবির বুজুর্গরা আখিরাতকে কেমনে প্রাধান্য দিছেন। ইমামুল আউলিয়া ফকিহুন নাফস রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি প্রত্যেক দিন ঘুমের আগে
একটা কাগজের টুকরা বের করে একটা চিঠি লেখা ঘুমাইতেন, আখেরাতকে প্রাধান্য দিতেন। এ যুবক ও নেত্রকোনার বাইরা, কিশোরগঞ্জের বাইরা, ময়মনসিংহের বাইরা, দেখো দেখো আমাদের আকাবিরদের কথা বলছি। প্রত্যেক দিন ঘুমের আগে, বালিশে মাথা রাখার আগে চিঠিতে চিঠি লেখা ঘুমাইতেন। আর আমি তো তুমি মেড ইন চাইনার মোবাইল ব্যবহার করতে করতে ঘুমাই, আল্লাহর জিকির করা বাদ দিয়ে ঘুমাই, ওযু করা বাদ দিয়ে ঘুমাই। আমার নবীজির ওয়ারিস ইমামুল আউলিয়া ফকিহুন নাফস রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি ঘুমের সময় আখিরাতকে প্রাধান্য দিয়েছেন হেদায়েতের মধ্যে থেকে। আমার বন্ধুরে কাগজের টুকরার মধ্যে লিখতেন, আল্লাহ, এই যে আমি ঘুমাবো, না জানি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম। আল্লাহ, না জানি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম।